हर हर महादेव जय शिव शंभु बंधुरा माध्यमिक 2025 हिसाबेও ধরে নিতে পারো সাজেশন কিংবা ফার্স্ট ইউনিট টেস্ট যাদের পরীক্ষা রয়েছে তারাও এই সাজেশনটি কিন্তু পড়তে পারো। তো বন্ধুরা তোমাদেরকে বলি, তোমাদের আগে একটুখানি আমি পেন বা কলমটা নিয়ে নিই। তোমাদেরকে বলি, এই যে মাধ্যমিক হিস্ট্রি বা 2024-25 সালের যে মাধ্যমিক ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু হিস্ট্রি পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু এই কয়েকদিনের মধ্যেই, কারোর শুরু হয়ে গেছে বা কারোর হয়ে গেছে, আবার কারোর বাকি রয়েছে। তবুও আমি সাজেশনটা দিচ্ছি, এটা কিন্তু কাজে লাগবে মাধ্যমিক 2025 সালে অবধি। বন্ধুরা তোমাদের আরও একটি কথা বলি যে তোমাদের টোটাল কিন্তু 40 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হয় এবং এই 40 মার্কসের মধ্যে তোমাদের আরও একটা কথা জানাতে চাই। 40 মার্কসের মধ্যে তোমাদের মানে কি প্রশ্ন আসে তোমাদের দেখাতে চাই। মানে 2 মার্কসের প্রশ্ন আসে, 4 মার্কসের আসে, 8 মার্কসের আসে। ঠিক আছে, তো বেশি ইম্পর্টেন্ট থাকে 2 মার্কস আর 4 মার্কস, এখানেই বেশি নাম্বারটা তোলা যায়। 8 মার্কস কম আসে, 3টে আসে, যে কোনো একটা লিখতে হয়। তো 8 মার্কস তোমরা কমন পেয়ে যাবে, 4 মার্কসও কমন পেয়ে যাবে। 2 মার্কসগুলো ভালো করে পড়তে হবে প্রতিটা চ্যাপ্টার থেকে। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো, আমরা কিন্তু এই ভিডিওতে পিডিএফটা কীরকম দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমরা ভিডিওর মধ্যেই বলে দেবো যে তোমরা কীভাবে পিডিএফটা পাবে। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমাদেরকে বেশি সময় নেবো না, জাস্ট দেখিয়ে দেবো। দেখো, প্রথমে একটা এলাবোরেট করে দিই, প্রথমে একটু বুঝিয়ে দিই। 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস এই 3 ধরনের প্রশ্ন আসে। তার সাথে আসে 1 মার্ক, অর্থাৎ টিক মার্ক, যেগুলো টিক মার্ক বা সত্য মিথ্যা আসতে পারে, শূন্যস্থান পূরণ আসে না, সত্য মিথ্যা আসতে পারে, কিংবা বিবৃতি ব্যাখ্যাও আসতে পারে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 1, 2, 4 এই 3 ধরনের প্রশ্ন আসে, কিন্তু 8 নম্বরের কোনো প্রশ্ন আসে না। মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 নম্বর প্রশ্ন টোটালি আসে না। সেকেন্ড চ্যাপ্টার থেকে বা থার্ড চ্যাপ্টার থেকে, যাদের ধরো ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আছে তারা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার সাজেশন থেকে পড়বে আমার, আর যাদের সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার তিনটেই আছে তারা এই পুরো সাজেশনটা পড়বে। 2, 4, 8 মার্কসের কিন্তু আসে। এবার বলি যে এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। তোমাদেরকে বলবো যে বন্ধুরা আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফের মধ্যে শুধু যে প্রশ্ন থাকবে তা না, অনেক বন্ধুরা উত্তরও চায়, সেটা সব কিছু মানে একদম 2 মার্কস থেকে শুরু করে 4 মার্কস থেকে শুরু করে 8 মার্কস থেকে শুরু করে কোশ্চেন অ্যান্ড আনসার প্রত্যেকটার কিন্তু রয়েছে অ্যাভেলেবেল। ঠিক আছে, কোশ্চেন আনসার দুটোরই অ্যাভেলেবেল রয়েছে। তো চলো পিডিএফটা একটুখানি দেখে নাও। এই হচ্ছে ইতিহাসের ধারণা চ্যাপ্টার। এরকম এমসিকিউ বলে প্রথমে তোমাদের প্রশ্নটা দেওয়া থাকবে, তারপর কিন্তু এখানে অপশান দেওয়া থাকবে এবং অপশানের পর উত্তর কিন্তু এখানে আনসার বলে, এই যে আনসার বলে দেওয়া থাকবে। তোমরা যারা দেখতে পাচ্ছ তারা খুবই ভালো দেখে নাও। এই যে তোমাদেরকে আমি বলেও দেবো মানে পরবর্তীকালে যে কীভাবে পিডিএফটা পাবে, যদিও বা তবুও দেখে নাও। এই যে 2 নাম্বার এরকমভাবে কিন্তু এমসিকিউ দিয়েছি। ঠিক আছে, টিক মার্কের পর এই যে এসএকিউ দিয়েছি, এসএকিউটা একটু দেখিয়ে দিই। এই যে এসএকিউ মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো 2 নাম্বারের আসবে, হ্যাঁ 2 নাম্বারে কিন্তু আসবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়ে যাবে ভালো করে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। এরপর কিন্তু বলে দিই যে 1 নাম্বার চ্যাপ্টার একদম যে প্রথম চ্যাপ্টারটা থেকে, সেগুলো থেকে অতি সংক্ষিপ্ত এইগুলো আসবে। ঠিক আছে, সেগুলো থেকে বেশিরভাগ ছোটো প্রশ্নগুলো পড়বার চেষ্টা করবে। এই যে পুরো পিডিএফটা সুন্দর করে দিয়ে রেখেছি। এই যে এটা এবার সেকেন্ড চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এখান থেকেও কিছু 2 নাম্বারে দিয়েছি, 4 নাম্বারে দিয়েছি, 8 নাম্বারে দিয়েছি। তো এগুলো 2 নাম্বারের সব। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে। তো 4 নাম্বারের কিছুটা দেখিয়ে দিই। 4 নাম্বারে না দেখালে তোমরা আবার বলবে যে দাদা 4 নাম্বারে দেখাননি। এই যে 4 নাম্বারগুলোকে বলা হয় বিশ্লেষণধর্মী। এগুলো হচ্ছে 4 মার্কস। এগুলো হচ্ছে এই ধরনের প্রশ্ন অথবা দিয়ে 2 রকমভাবে আসতে পারে, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। 2 রকমভাবে কিন্তু আসতে পারে, সেগুলো 2 রকম 3 রকম যাইভাবে আসুক আমরা কিন্তু দিয়েছি। আর 8 মার্ক হচ্ছে রচনাধর্মী বলা হয়। তো এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে এইগুলো আসবে। কী আসবে দিয়ে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ। ঠিক আছে, তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পয়েন্ট করে করে উত্তর সমেত পুরো দিয়ে দিয়েছি। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলন কী, এই আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের ক্রিয়াকাণ্ড কী ছিল, কেন এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, এরকম পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পিডিএফটা সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার সমস্তটার কিন্তু অ্যাভেলেবেল থাকছে। ঠিক আছে, তোমাদেরকে বলবো ফ্রি পিডিএফ, এটা কিন্তু শুধুমাত্র শুভ ক্লাসেস ফ্যামিলির জন্য। তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে আরেকটা বলি, ভিডিও শেষে কীভাবে তোমরা পিডিএফ পাবে। পিডিএফ কিন্তু পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে। কি বললাম, পিডিএফ যদি পেতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফের একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। লিঙ্কে ক্লিক করার পর পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো আশা করি বন্ধুরা, এর পাশাপাশি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। পিডিএফ কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস, পাশে থেকো আমাদের, এবং পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।